ধুন্দুল সবজিটা আমার ভীষণ ভালো লাগে। অনেকে হয়তো পছন্দ করেন না। কেন পছন্দ করেন না? কারণ রান্নার পরে ধুন্দুলটা খুব মিষ্টি হয়ে যায়। এই কারণে অনেকে হয়তো পছন্দ নাও করতে পারেন। তবে আমি ভীষণ পছন্দ করি। বটনি দিয়ে ছিলতে গেলে ধুন্দুলটা অনেক কষ্ট, কিন্তু আপনার ঘরে যদি এই যন্ত্রটা থাকে তাহলে তো কোনো জবাবই নেই, খুব দ্রুত ছিলে ফেলতে পারবেন। তবে আমার কয়েকটা ছিলতে একটু কষ্ট হয়ে গিয়েছে, কারণ হচ্ছে এগুলো রোদে থেকে হয়তো শুকিয়ে গিয়েছে, এই কারণে উঠতে চাইছিল না। তারপর আমি কষ্ট করে কোনোভাবে উঠিয়ে নিয়েছি। এই তো আমার এক এক করে প্রত্যেকটা ধুন্দুল আমি ছিলে ফেললাম। আমি এগুলো শুটকি দিয়ে রান্না করব। যে কোনো শুটকি দিয়ে আমি এটা রান্না করে খেতে খুব পছন্দ করি, তবে তাজা মাছ দিয়ে না। তার মাঝখানে একটা পচা পড়েছে, ওটা ফেলে দিলাম। কাটাকাটি শেষ, এবার আমি চলে এসেছি রান্না করতে। মশলাটা আগে কষিয়ে রেখেছিলাম, যার কারণে বেশি সময় লাগে নাই। এর মধ্যে দিয়ে দিলাম শুটকিটা, হালকা ধুয়ে রেখেছি আগের থেকে। এই তো আমি এখন ধুন্দুলগুলো দিয়ে ভালো করে মিক্সড করে দিব। মিক্স করে দেওয়ার পর ঢাকনা দিয়ে রেখে দিব। দেখবেন কি সুন্দর একটা সেন্ট আসবে ঢাকনাটা উঠানোর সাথে সাথে। বন্ধুরা, চাইলে আপনারাও আমার মতো এইভাবে রান্নাটা করতে পারেন। তো যারা শুটকি এবং ধুন্দুল দুইটাই পছন্দ করেন, এই তো আমার রান্নাটা কমপ্লিট। ধুন্দুলটা আবার খুব দ্রুত রান্নাও করা যায়। এই তো কালারটা খুবই সুন্দর হয়েছে, সবুজ আর লাল, দেখতে কত না ভালো লাগছে। আর গন্ধের কথা কি বলবো, ও আমার মন চাচ্ছে এখনই খেয়ে ফেলি, কিন্তু খাওয়া সম্ভব না। এই তো ধনিয়া পাতা দিয়ে দিলাম। কিছুক্ষণ পরে আমি এটা নামিয়ে নিব। আজকের মতন আমার ভিডিওটা এখানে শেষ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।